কই গো, ওঠো, বেলা কত হয়ে গেল, সে খেয়াল কি আছে? সারা রাত এদিক সেদিক ঘুরে বেড়াবে আর সকালে যত ঘুম। উঠো, সকালের নাস্তাটা কিন্তু পাবে না। আরে হয়েছেটা কি, এত ডাকাডাকি কেন? সকাল সকাল বাড়িতে ডাকাত পড়লো নাকি? ডাকাত পড়লে তো আমি বেঁচে গেতাম, তোমার মতো নিকম্মাকে ওরা ঘুম থেকে ওঠাতে পারতো। ইজ্জত পেলাম না রে, ইজ্জত পেলাম না। শ্বশুর বাড়ি থাকি নাকি ভাড়া বাড়ি থাকি কিছুই বুঝি না। গড় জামাই থাকলে লোকে কি জামাই বলে? তুমি কি মানুষের মধ্যে পড়ো বলো তো? ধর আর ভাল লাগে না, চললাম আমি। কি গো, তুমি এখনো বসে আছো এখানে? তা রান্না করছে কে? রান্না কে করে তা আমি কিভাবে বলবো? আমি কি এ বাড়ির চাকরানি নাকি? আরে ধুর তেরি, নিজের বাড়ির কাজ করলে কেউ চাকরানি হয় নাকি? আমি এত কিছু বুঝি না। আমি আর এ বাড়িতে সবার সঙ্গে একসাথে থাকতে পারবো না। আমারও তো ইচ্ছে হয় একা একা এক বাড়িতে থাকতে। আরে মা তুমি, এসো এসো, এখানে বসো। দেখো বৌমা, আমি কিন্তু সব কথা শুনে ফেলেছি। তোমরা যদি না থাকতে চাও একসাথে, আমরা জোর করতে পারবো না। আসলে মা, থাক, তোকে আর কিছু বলতে হবে না। তোর বাবা আসুক, আমি বলবো। তোমার ছেলের বউ আর একসাথে থাকতে চায় না, তাই তুমি ওদের সম্পত্তি ওদের নামে লিখে দাও। এ কি বলছো গিন্নি? আমি সব নিজের কানে শুনেছি গো। তোমার ছোট বউ আর একসাথে এ সংসারে থাকতে চায় না। ঠিক আছে, তাহলে কালকে সকালেই সবাইকে নিয়ে বসা যাবে, কেমন? আমি আগেই ভেবেছিলাম যে তোমাদের সবাইকে তোমাদের প্রাপ্ত সম্পদ দিয়ে দিতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি দিব কখনো ভাবিনি। কিন্তু বাবা, এ ব্যাপারে আমরা তো কিছুই বলিনি। কেউ বলে আবার কেউ বলে না, সবাই কিন্তু মনে মনে বলে রে। এখন থেকে আমার সব ব্যবসা রবি দেখবে। রবি সব থেকে বড়, তাই আমি তোকে আমার বাড়ি সহ দিয়ে দিলাম। কিন্তু বাবা, আমাকে তোমার সবগুলো কারখানা দিয়ে দিতে হবে, কিন্তু আমি মাঠের জমি নিতে পারবো না। ঠিক আছে, তুই কারখানাগুলো দেখ, আর শহরের ওই একতলা বাড়িটা ওটা তোর। আমাদের বাড়ি লাগবে না, আমরা নিজেরাই নতুন বাড়ি কিনে নিব। তাহলে বাবা আমাদেরকে কি দিবে? হ্যাঁ বাবা, এটা কিন্তু আপনি অন্যায় করলেন। ছেলেদের সব ব্যবসা কারখানা দিয়ে দিলেন, আর তো দেওয়ার মতো কিছুই নেই। শোন রে মা, এখন থেকে আমি আর তোর মা তোদের সাথে থাকবো, আর ওই গ্রামের বাড়িটা তোদেরকে, আর জামাই জমি দেখাশোনা করবে। ওদেরকে তুমি কত কিছু দিলে, আর আমার জামাইকে শুধু ক্ষেতের মাঠে দিলে। এই চলো তো, আমি তোমাকে বলেছি না যে ঘর জামাই থেকো না। চলো চলো, আমাদের লাগবে না। দেখেছো বাবা, এখানে তুমি দাদা থাকা সত্ত্বেও কিরকম বেয়াদবের মতো করে চলে গেল। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ রে, বল দেখি কি বলবি। এখন থেকে তুমি আমার এখানে থাকবে, আর বাবা রবির ওখানে থাকবে। 10 দিন পর পর তুমি ওখানে যাবে, আর মা আমার এখানে আসবে। না রে বাবা, আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। আমরা নিজেদের সংসার নিজেরাই চালাতে পারবো। ওগো, ওরা কেউ আমাকে একবার দেখতেও আসলো না। চুপ করো তো তুমি। মনে করো যে আমাদের আর কেউ নেই। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের একটু দাম থাকে না, তুমি বুঝতে পারলে? বুঝলে গিন্নি, একদিন তো ওরাও বাবা মা হবে, তখন বুঝবে সব কিছু।
দেখেছো গিন্নি, আমার ছেলেরা আমাকে দেখতে এসেছে। আমি তোমাকে বলেছিলাম বাবা তোমার কিছুই হবে না, শহরের সব থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। হ্যাঁ বাবা, কিছুই হবে না তোমার, আমরা তো আছি তোমার সঙ্গে। তোরা যদি তোর বাবাকে বাঁচাতে চাস তাহলে তোর বাবাকে হাসপাতালে নিয়ে যা। তুমি একদমই কেঁদো না মা, আমরা বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আমি কোথায়, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি একেবারে সুস্থ হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য। তুমি তোমার ঘরেই আছো, আমরা এখন থেকে সবাই মিলে আবার এক বাড়িতেই থাকবো। হ্যাঁ বাবা, আমরা ভাগের সংসার চাই না, সবাই মিলে আমরা একসঙ্গেই থাকতে চাই। হ্যাঁ বাবা, তোমার জামাই আর এখন গড় জামার হয়ে থাকতে চায় না, সে এখন নতুন ব্যবসা শুরু করেছে। দেখেছো গিন্নি, আমি তোমাকে সেদিন বলেছিলাম না যে ওরা আমার সন্তান, আমার মতোই হবে। এখন বিশ্বাস হলো তো?